আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। এদিকে খেয়াল করেন, 5 মিনিট 6 মিনিটের মধ্যে আমি এই প্রসঙ্গটা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমি বেশি কষ্ট দেব না, কয়েক মিনিট একটু ধৈর্য নিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। একজন মা সন্তানকে নিয়ে কি পরিমাণে কষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। হে যুবক, আমি যখন মায়ের গর্ভে ছিলাম 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি বাজার। এই ছোট্ট একটি জায়গা আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছিলেন। আমার ভাইয়েরা 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, মার পেটটা যখন অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী আমার বড় ভয় করে গো স্বামী। কত মানুষ সন্তান জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যায় আমারে মাফ করে দিই গো স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। ও স্বামী বড় শখ, সারাটা জীবন আপনার পাশে থেকে কাটাইয়া দেব। মা কান্না করে, মায়ের চোখের পানি দেখে বাবাও কষ্ট পায়। এরপরে মা যখন বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে, মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্বনবী তখন ডেকে বলতেছেন আমার সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার তো কিসমতে মা বাবার খেদমত করার ভাগ্য হয় নাই, তুমি বড় ভালো কাজ করতেছো। ও আমার সাহাবী খবরদার কোনদিন মায়ের মনে কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার।
এই জন্য বিশ্ব নবী বলেন হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। হে যুবক, যে মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বিশ্ব মা দিবস উপলক্ষে পত্রিকা একটা কলম পড়েছিলাম, 2013 সালের ঘটনা। আমি কি বলবো? রাগ করবেন না বাজান, আমি একটু সময় দেন, সামনের দিকে যাই। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখে দেখতে পারতো না, চোখ দিয়ে ঝাপসা দেখতো, পুষ পড়তো, পানি পড়তো। মা ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলে বড় হলে অন্ধ হয়ে যাবে, চোখে দেখার কোনো সম্ভাবনা নাই। বলে কি করতে হবে? বলে অতি দ্রুত ছেলেটার অপারেশন করতে হবে। বলে তাতে কত টাকা লাগবে? এমন একটা অ্যামাউন্টের কথা বললো। মা দুঃখিনী কাঁদে আর বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের বাবা তো দুনিয়ায় বেঁচে নাই। দুঃখিনী মা কাঁদে আর বলে, ডাক্তার ভাই স্বামীও হারাইছি, বড় হয়ে ছেলেটাও যদি অন্ধ হয়, আমার সারাটা জীবন তো তাহলে কষ্টে কেটে যাবে। আমি দুঃখিনী মা যদি আমার সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দেই, আমার সন্তান দেখতে পারবে কিনা? বলে আপা এও সম্ভব। দুঃখিনী মা তখন সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। মা দুধের গিলাস নিয়ে ছেলেটার সামনে চলে গেল। ছেলেটা দেখে বলে, মা ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ্পারি পানি পড়ে, মা তোমার চোখে রোগটা আমার চোখে পার হতে পারে। দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চাপায় রাখে, প্রকাশ করে না। ছেলেটা যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, বাজার চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল, চাকরিও পাইছে, সুন্দরী বিবি দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়ির দুঃখিনী মার কোনো খোঁজ খবর রাখে না। বৃদ্ধ মা বছরের পর বছর কেটে যেতে লাগলো। মনে মনে ভাবে, আমি অসুস্থ হয়ে পড়তেছি, মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। যেই ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মরণের আগে একবার অন্তত সেই ছেলের মুখটা দেখে মারা যেতে চাই। এইবার বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কষ্টে মা ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলেটার বাড়িতে। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। এইবার মা বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্র ছেলেটাকে দেখতে পেয়েছেন। ছেলেও দৌড়ে মার কাছে চলে আসছে, ডেকে বলে, মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো? মা আমার স্ত্রী শ্বশুর শাশুড়ি যদি দেখতে পারে, মা তোমার তো পরিচয়টা আমি দিতে পারবো না, মা এখান থেকে চলে যাও। এই কথা বলে কিছু টাকা মার হাতে দিলেন। দুঃখিনী মা বলে, বাবা আমি একটা বার তোরে দেখার জন্য আসছি। হঠাৎ করে স্ত্রী চলে আসলো আর ডেকে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? আব্দুল মালিক ডেকে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মার পরিচয় গোপন রাখলো। স্ত্রী যখন চলে গেল, দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক যখন তুমি অসুস্থ হয়েছিলে রে বাবা, সারা জায়গা জায়গা তোমার সেবা করেছিলাম, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটারে বাঁচায় রাখো। বড় আশা করে তোর মুখটা দেখতে এসেছিলাম রে বাবা, আমি অসুস্থ, বেশি দিন দুনিয়াতে হয়তো বাবা আসবো না। আজকে বইয়ের সামনে মারে চাকরি দিবানা দিলি, এত বড় পুরস্কার দিবি রে বাবা জানা ছিল না। এই কথা বলে দুঃখিনী মা সন্তানের দেওয়া টাকা ফেরত দিয়ে বলে, বাবা আমি তোর টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম তোর মুখটা একবার দেখার জন্য। মুখ দেখার স্বাদ মিটে গেছে, আর কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর বাড়িতে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা চলে গেল বিনা চিকিৎসায়। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল। ছেলেটা চাকরির প্রমোশনে যখন এলাকায় আসছে, হঠাৎ করে মার কথা মনে হয়ে গেছে। দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। মার বসবাসের খাঁচাটা পড়ে আছে, কিন্তু মা নামের পাখিটা অনেক আগে উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কে বা তুমি? মা মা বলে ডাক দাও। দেখে বলে, চাষি আমার ছেলে, আমি আব্দুল মালিক, আমার দুঃখিনী মা কোথায়? চাষি কাঁদি আর বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে।
ছেলে কাঁদে আর বলে, চাচি কি বলেন, আমার মা নাই? বলে, না রে বাবা না, তোর মা অনেক আগে মারা গেছে। আব্দুল মালিক বলে, চাচি দেখায় দেন না আমার কবরটা কোথায়। দুঃখিনী মায়ের কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, মা এত বড় কষ্ট দিলাম, ব্যথা দিলাম রে মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিন। ও মা, এভাবে চলে যাবি এমনটা তো কথা ছিল না রে মা। তোর এই কুলাঙ্গার সন্তানটারে মাফ করে দিস রে মা। কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে। চাচি ডেকে বলে, বাবা মা মা বলে কাঁদলি, তোর মা কি ফিরে আসবে? তোর মা তো কবরে চলে গেছে। আয় আয় আমার কাছে আয়, তোর মায়ের লেখা একখানা চিঠি আছে বাবা। তোর মা বলে গেছে, যদি কোনোদিন আমার আব্দুল মালিক আমার সন্ধান করতে আসে, মায়ের লেখা সে চিঠিটা আমার সন্তানের হাতে দিও। ছেলেটা কাঁদে আর বলে, চাচি কই আমার মায়ের লেখা সে চিঠি আমারে দাও। হে গাইবান্ধার যুবকেরা, মা কত কষ্ট করে তুমি জানো? প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি ঝরে যায়। ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে দুঃখিনী মা যখন জ্ঞান ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দম বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক, হে যুবক, মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ বলে, রকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। মা বাবা যে কি পরিমাণে কষ্ট করেছে, বাবা নামের বড় বৃক্ষ সারাটা জীবন ছায়া দিয়ে তোমাকে আমাকে আগলায় রাখছে। মাঠে ঘাটে কাজ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য কইরা, দুনিয়ার সব কিছু রাইখা যে বাবা চলে গেল, যে মা চলে গেল, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। কেন তুমি মা বাবার মনে কষ্ট দাও? তুমি কি ভুলে গেছো যুবক? একদিন বাবার হাত ধরে দুনিয়ার জমিনে হাঁটা শিখেছিলাম, বাবার কাঁধে চড়ে দুনিয়াটা ঘুরেছিলাম। তুমি কি ভুলে গেছো? ওই দুঃখিনী মা রাতের পর রাত ঘুম জায়গা তোমার আমার সেবা করেছিল। ওই মা বাবার মনে কখনো কষ্ট দেব না। কোন কোন যুবক আছো পিতামাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটায়া, তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও? দুটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। হাত নামায়। এ যুবক, শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া পাগল হইয়া যায় না। একটা ডিসকভার পালসার পাইলে ওর মাথা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়িকে ছোটবেলায় ওই যে দুর্গাপুর মাদ্রাসা পড়ছে, গুন্না মুখস্থ। শ্বশুর দেখে, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছে? শ্বশুর কয়, জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখে ফেলা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। এক পালসার ডিসকভার পায়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ কপাল পোড়া শোন, ওইরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোর এই 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোর পিছনে মা বাবা খরচ করছে। ওই টাকাটা জমাইলে দেখতে পারতিস কত টাকা নষ্ট করেছে। বেঈমান স্বার্থপর, সব ভুলে গেলি। ওই মার দিকে কেমনে চোখ রাগাও, ওই বাবারে কেমনে গালি দাও। আল্লাহ কি বলেছেন? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো। চোখ রাঙাও তুমি মা বাবারে।
মনে রাখবা, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, যে ব্যবহার উপহার দিবা, তোমার সন্তান হুবহুব তোমার সাথে তাই করবে। শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, শোনো। বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট গরু ভুনা, খাওয়ার অভাব নেই। খাওয়া দাওয়ার শেষে সবাই চলে যাচ্ছে, একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে এটা তোর দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, একটা আমেরিকার নাসা বিজ্ঞানীর চেয়ে কম না। ছোট বাচ্চা খুব চালাক, কিন্তু এখন কথা কয় না কেন, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ খুব চালাক, কথাই বলতে পারে না, সেই বাচ্চাটা কাছে কথা কয় না কেন। শোনো শোনো, এদিক শোনো, আমার দিক খেয়াল করো, আমার দিক খেয়াল করো, এদিক তাকাও। ওই ছোট বাচ্চা দেখে বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এই খাবার, কারণটা কি? তখন বলছিস তো তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা বেশি কথা বলিস। তখন বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো। কেন? দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, প্লেটের ভাত ফেলে দিয়ে সন্তানকে কোলে নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে স্টোর রুমে ফেলাই দিছিল, সেখান থেকে বিল্ডিং এর উপরে তুললেন, আদর যত্ন করলেন, নতুন পোশাক পরায় দিলেন, খুব ভালোবাসা দেখাইতে লাগলেন। বিবি এসে ডেকে বলে কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে উপরে তুলে এত যত্ন করতেছেন, ব্যাপারটা কি? তখন বলতেছে চুপ চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি আমার বাবাকে অসম্মান করে যদি করিস কোনো বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দেব বাপের বাড়ি। বিয়ে করে বউ পায়ে পাগলা হয়ে যাস না। সেলফি তোলার ঠেলায় তো জীবনের কোনো কথাই মনে থাকে না। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বউকে প্রথম দিনে বলা লাগবে শোনো সোনা, করবা না কোনো তাল বাহানা, আমি যা বলবো তুমি তাই শুনবা। আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন, পাতিল আলাদা করার চিন্তা করবি না। কারণ ওই মা বাবা কষ্ট পাক আমি চাই না, আমি ভালো খাবো আর পাশে আমার মা বাবা কষ্ট করবে, এমন কুলাঙ্গার সন্তান আমি না। আমি মা বাবার ভদ্র সন্তান আর তোমারও ভদ্র স্বামী হয়ে বাঁচতে চাই। বিদায় কুটুর কুটুর করে মা বাবার বিরুদ্ধে কোনো কিছু বলে আমাদের সন্তান, মা বাবা আর সন্তানের মধ্যে সম্পর্ক কাটার কথা চিন্তাও করবি না, স্বপ্ন দেখবি না। কারণ তুই চলে গেলে চুটকি মারলে আরো 2 জন আসবে। সংসার করলে বুঝে শুনে করবো। বউ যদি ভালো মানুষের বাচ্চা হয় ওই একদিনের 1 ডোজেই ভালো হয়ে যাবে। তোর তো ওই ধান্দা নাই, সেলফি তুলিস আর ফেসবুকে দিয়ে দিস দোস্তরা অমুক পাড়ার অমুক মেয়েকে বিবাহ করেছি, দেখো তো বউটা দেখতে কেমন হলো। তোমরা যেভাবে পাবলিসিটি শুরু করছো, টিকটক উল্টা পাল্টা ভিডিও, কোন দিন যে বাসর ঘরে লাইভ করে আল্লাহ ভালো জানে। কারণ এদের রুচি নষ্ট হয়ে গেছে, তো এদের মগজে কুত্তে পেশাব করে দিছে। বইয়ের ছবি ফেসবুকে ছাড়া যায়? হ্যাঁ জায়েজ আছে। বউ কি পাবলিসিটি করার জিনিস? পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, ঢাকিয়ে রাখার জিনিস, ঢাকিয়ে রাখার জিনিস। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, ভাগ করেন না। আর সেই বউকে সাজিয়ে গুজে মানুষ দেখা রাস্তার ভ্যান আলা মুসি মেথর সবাই দেখেছে। কথা কর ভালো হয়ে যায়। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কাউকে অবহেলা করার কোন সুযোগ। আমি বলতেছি না তোমার বইয়ের সাথে খারাপ ব্যবহার করো, আমি বলতেছি না, বউকে ভালোবাসা লাগবে। একজন হলো জন্ম দিয়েছে, কথা কর না কেন, আর একজন তোমার সাথে পরিবারের সব ছেড়ে তোমার পাশে ঘুমাইয়া শান্তিতে একটু রাত কাটাইতে চায়, তোমার সাথে একটু জীবনটা কাটাইতে চায়, বিদায় তারেও কষ্ট দেওয়া যাবে না। কিন্তু বইয়ের ভালোবাসাটা গোপন, মায়ের ভালোবাসাটা ওপেন। বউকে ভালোবাসবা দরজা লাগাইয়া, এত আদর যত ভালোবাসা দিবা, তোমার বউ তোমার মা বাবাকে ভালোবাসতে বাধ্য হবে। শাসন করা লাগবে খুব আদর করে। মেয়ে মানুষ বেশি জেদ করলে, রাগ করলে সংসারে ঝামেলা বেশি লাগে। কারণ এরা বেকা বেকা হারের তৈরি।
বাঁকা হাত আছে না, বাঁকা হাত থেকে আল্লাহ তৈরি করছে। বেশি সোজা করবে গেলে ভাঙ্গে তছনছ হয়ে যাবে। অর্থাৎ মানে নিয়ে চলা লাগবে, একটু ব্যালেন্স করেই চলা লাগবে। কথা কর, বোঝা গেল? বউ যতই বুঝে, তোমার মা দেওয়া লাগবে, তোমার বাপক দেওয়া লাগবে, তোমার ভাই বোনকে এত দেওয়া লাগবে, তার কি আর সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? আর তুমি যদি এইভাবে খরচ করতে থাকো, আমাদের ভবিষ্যৎ কি হবে? তোমারও তো ভবিষ্যতে 2-4টা বাচ্চা কাচ্চা হবে। আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা। ওই খালি পায়ের হিসেব করে আচ্ছা না, এরকম বউ ভাবেন না ভাই। এগুলো কথা শুনে আপনারা উল্টা পাল্টা ভাবেন না যে হুজুর এগুলো কি কইলে ওয়াজ, এলে ওয়াজ না কি বেটা। তোর কথা পছন্দ হচ্ছে ভাতিজা, তুমি দেখা করে বগুড়ের দই ছিল ওই কথা, এটাই আসলে আছে 1 নাম্বার। লিল্লাহে তাকবীর। বউ আপনারে যতই বুঝা, আপনার দায়িত্ব তলে তলে খরচ করতেই থাকবে। মারে দিবেন, ভাইরে দিবেন, বোনরে দিবেন। শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি তার রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ তার হায়াতও বাড়াবে, তার সম্পদও বাড়ান। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বোন, রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, এদের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? কৃপণতা করার কোনো সুযোগ নেই। ওদের হক আছে, সেই হকটা সঠিকভাবে আদায় করতে হবে। বউ যতই বুঝা, ওর কথা শোনা যাবে না। বউ যেন বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে এই কথা বাধ্য হয়, এই কথা বলতে বাধ্য হয়। তোমারে যে এত বুঝায় কি করো? তোমারে যে এত বুঝায় কি করো? বলদের মতো এতই বুঝাই, একটা বলদের সাথে সংসার করতেছি। বউজন রাগ করে আপনারে বোকা মনে করে, আপনি যে কত বড় শেয়ানা ওটা আপনি বুঝলেই হবে। বইয়ের সামনে একটু বোকার একটু অভিনয় করবেন। বউজান বোঝে আমার স্বামীটা কি বোকা, বোঝে না, এই ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু বোঝে না। কিন্তু আপনি যে কি এটা তো আপনি বোঝেন, কিন্তু ওদেরকে বোঝার লাগবে যে আমি একটা বোকা স্বামী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে মা বাবার খেদমত করবেন। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, আর আমি আমার মা বাবাকে কষ্ট দিলে আমার সন্তানও আমাকে কষ্ট দিবে। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কারণ আমিও একদিন মা হব। ওই স্ত্রী দরকার। তুমি কার কাছে যাও? পীর সাহেবের কাছে দোয়া, আমি গোলাম রব্বানির কাছে দোয়া নিয়ে লাভ আছে? তোমার দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, কপাল যদি খুলতে চাও, তকদিরে যদি ভালো কিছু আশা করতে চাও, তাহলে মা বাবার পা ধরে দোয়া নাও। এই পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, বড় হয়েছে, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। আমি গোলাম রব্বানি যাকে কথা বলতেছি, কি মনে করো? আমার মা বাবার দোয়া আছে, আমার ওস্তাদদের দোয়া আছে, আমার ভালোবাসার মানুষদের দোয়া আছে। কথা বলে ঠিক কিনা? রাগ কইরো না। জীবনে সফল হতে যদি চাও, মা বাবার দোয়া নাও। মা বাবা হলো আমাদের সফলতার চাবিকাঠি। মা বাবাকে কোনোদিন অবহেলা করবা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একটু জোরে বলেন না আমিন। মা বাবার মনে কখনো কষ্ট দেব? মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। করতাম, করে কান্না করতাম। মা ছাড়া, বাবা বাসেই ঘুমায়, চেতন পায় না, কিন্তু মা কলিজায় কি টান। একবার যখন তুমি আমি মেয়া মেয়া করে চিল্লে উঠি, মার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে সোনা? কি হয়েছে? আমার আব্বার কি হয়েছে? আমার 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 আব্বা কেন ঘুম থেকে উঠছে? এই যে বাবা, আমি তো মা আসি তো, আছে তো, মা আছে তো। কি কথা বইলে, কত আদর যত্ন করে আপনাকে আমাকে বড় করছে।
পাশে বাবা ঘুমায়, তুমি আমি যে 1.5-2 ঘন্টা কান্না করলাম, মা যে এত রাতে কোলে করে নিয়ে এই জায়গা ওই জায়গায় ঘুরে ঘুরে তোমারে আমারে শান্ত করলো, বাবা ঘুমাইনি। এই জন্যই তো আল্লাহ রাসূলের কাছে সাহাবী বললেন, হুজুর আমার সবচেয়ে বেশি হক পাওয়ার অধিকার কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার তোমার মা। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। কেন মায়ের হক 3 বার? কেন মায়ের এত মর্যাদা? 1 নম্বর, মা সন্তান গর্ভধারণ করে, বাবা করে না। কথা কয় না গো? নাকি এলাকায় পুরুষেরাও দেয় 2-1টা? কথা বলেন না কেন? 1 নম্বর, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। এই জন্য মায়ের হক বেশি, মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, প্রসবের যে যাতনা, প্রসবের যে কষ্ট, সন্তান ডেলিভারির যে ব্যথা, এটা মা বোঝে, বাবা বোঝে না। এই জন্য 2 নাম্বার, মায়ের হক মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। 3 নাম্বার, মা সন্তানটাকে দুধ পান করান, বাবা করায় না। এই জন্য মায়ের সম্মান মর্যাদা বেশি। অনেক পুরুষ এই জন্য মন খারাপ করে, না বুঝে মন খারাপ করলে হবে? এই যে 3টা যে বললাম, এর কোনো একটা করার ক্ষমতা আপনার আমার আছে? আর অনেকে যে সমান অধিকারের স্লোগান দেয়, নারী পুরুষ কি কখনো সমান অধিকার হতে পারে? পারে না। সমান অধিকারের স্লোগান দিয়ে যারা নারীদেরকে ময়দানে নামাইয়া বেপরদায়, উলঙ্গ পানায়, বেহাপানায় ঘুরাইতে চায়, এরা হলো শয়তান রূপী মানুষ। ওদের চিন্তা ভাবনায় শয়তানি আছে। নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। নারীর মর্যাদা, সম্মান পুরুষের তুলনায় অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। তোমার আমার পায়ের নিচে স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। সুবহানাল্লাহ। নারী হিসাবে আল্লাহ তাআলা তার নারীকে কত মর্যাদা দিয়েছেন, কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, মা হিসেবে মর্যাদা দিয়েছেন। নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক দিয়েছে। ইসলামে নারীর মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। তার মানে এটা নয় যে নারীরা রোজগার করবে আর পুরুষ বাড়ি বসে থেকে। সমান অধিকার এটা না যে ছেলেও সম্পত্তি যা পাবে, মেয়েও তাই পাবে। কথা কর না গা? সমান অধিকার এগুলো আমরা উল্টা পাল্টা বুঝি। পশ্চিম কালে সমান অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। সমান অধিকার যদি হয়, তাহলে মা 5 মাস গর্ভে রাখবে, বাপকেও 5 মাস রাখা লাগবে। সম্ভব? সম্ভব? মা 1 বছর দুধ খাওয়াবে, বাবা 1 বছর খাওয়াবে। পারবি? তাহলে কিসের সমান অধিকার? এক ভাঙ্গা ঘর, স্বামী স্ত্রী বসবাস করে, সেই ঝড় তুফান উঠছে। এই ঝড় তুফান থেকে স্বামী বলতেছে, বিবি রে আমার পেশাবের খুব চাপ লাগছে। তখন বলতেছে, বাহিরে যে ঝড়, ওই ঝড়ে তুমি উড়ে যাবে, বাইরে বের হওয়ার দরকার নেই। তখন বলতেছে, পেশাব এত জোরে লাগছে, থামাবো কেমনে? তখন বলতেছে, শোনো, এই যে আমার যে কুটির একটা জানালা আছে, তুমি আমার কাঁধে উঠে এই জানালা দিয়ে কাজ সারও, কেউ দেখবে না। কথা বলে। এবার স্বামী কি করছে, স্ত্রীর কাঁধে উঠে পেশাব করা শুরু করছে। ব্যাস কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, স্বামী তোমারও যা আমারও তাই। কি হয়েছে? কিছুক্ষণ আগে তুমি যেটা করলে আমারও পেশাবের চাপ দিছে, এখন তুমি বলো কি করবো? তখন বলছে, আরে পাগলি, আমি যেভাবে করেছি তুমি ওইভাবে। এইবার স্বামী স্ত্রীকে কাঁধের উপরে বসাইছে, স্ত্রী পেশাব করতেছে সব। তখন স্বামী বলতেছে, এই বিবি, আমি যখন পেশাব করছিলাম তোর শরীরে পড়ছিল? কয় না। তো তোর পেশাব দিয়ে আমার শরীর মেখে গেল, চোখ মুখ সব মেখে গেল, ব্যাপারটা কি? তখন বলতেছে, ওরে মরার স্বামী, তুমি বোঝো না, সব জায়গায় সমান অধিকারের দাবি করতে না। তোমার পেশাব বাহিরে দেওয়ার ক্ষমতা আছে, আমার তো নাই। হাসেন না, কথার মধ্যে কি শিক্ষা আছে? কথা বলে ডেকে না। নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা বোনদেরকে হলো, মা সমান অধিকারের নামে হাফ প্যান্ট আর গেঞ্জি পরলে এটার নাম সমান অধিকার নয়। সমান অধিকারের নামে হাফ প্যান্ট পরে ফুটবল খেলার নাম সমান অধিকার নয়। এতে তোমাকে বেহায়া বানায়, তোমাকে নগ্নতা ছড়াইতে বাধ্য করে,
তুমি তো বোঝো না, তুমি সমান অধিকারের নামে সাইকেল চালাইতেছো, তুমি সমান অধিকারের নামে হুন্ডা চালাইতেছো, তুমি সমান অধিকারের মতো সমান অধিকারের নাম নিয়ে ছেলেদের মতো পোশাক পরতেছো। এর নাম সমান অধিকার হতে পারে না। এই সমান অধিকার তোমার সম্মান মর্যাদা নিচে নামিয়ে দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? তোমাকে ভোগের বস্তু বানায় দিচ্ছে, ভোগের পণ্য বানায় দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? সমান অধিকারের নামে নারী বিলেটের অ্যাডভাইস করতেছে, উমুক বিলেটে সেভ করে কি যে আরাম, সেভ করে যদি আরামে হয় তুই কেমনে বুঝলি? কথা কর না কেন? তুমি কেমনে বুঝলা? 15 টাকার এক আরসির অ্যাডভাইস, তাও বলে নারী। নারী ওই আরসির বোতল নিয়ে বলতেছে এই আরসির মজা কত, মনে হয় নারীর মতো। রাস্তাঘাটে বিশাল বিশাল বিলবোর্ড আছে, সাইনবোর্ড আছে, এগুলোর ভিতরে নারী সাবান ধরে বসে আছে, পুরোটা দেহে কাপড় নাই। এই স্যান্ডেল এনে করছি আমি, কয়েক কোম্পানির প্রচার করার দায়িত্ব নিয়েছো নাকি তুমি? এই যে বিলবোর্ড গুলোতে নারীর নগ্নতা ব্যবহার করা হয়েছে, উলঙ্গপনার ছবি ব্যবহার করা হচ্ছে, এতে নারীর সম্মান মর্যাদা আরো কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই জাতির মানুষকে সঠিক বুঝ দান করেন। একটু চিল্লা বলেন আমিন। এজন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই।